হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম তোমাদের জন্য একটা নতুন রান্না নিয়ে। খুব সহজ উপায়, খুব সহজ পদ্ধতিতে অল্প কিছু জিনিস দিয়ে পাবদা মাছের তেল ঝাল খুব চটপট হয়ে যায়। তাড়াতাড়ির সময় খুব ভালোভাবেই এগুলো সার্ভ করা যায়। চলো এবার মাছগুলো ভেজে নেব। দেখো, ফ্রাইং প্যানে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি সামান্য একটু নুন, কারণ পাবদা মাছ তেলে দিলে একটু ফাটে, নুনটা দিলে সাধারণত ফাটে না। আমি মাছগুলো তেলের মধ্যে ছাড়ছি। নুনটা দেওয়া আছে বলে পাবদা মাছগুলো কিন্তু খুব একটা ফাটবে না। পাবদা কেন, যে কোনো মাছই ভাজার সময় তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে নেবে, তাহলে দেখবে মাছগুলো ভাজার সময় তেতে গায়ে ছিট করবে না। আমি এখানে 4টে পাবদা মাছ নিয়েছি। তাও যদি মনে হয় মাছ ফাটতে পারে, একটু চাপা দিয়ে ভাজলে আর কোনো ভয় থাকে না। মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে, হালকা ব্রাউন ব্রাউন হলে তুলে নেব, কারণ খুব কড়া করে ভাজলে মাছ ছিবড়ে হয়ে যায়, তখন মাছের ঝালটা খেতে ভালো লাগবে না। মাছগুলো ভাজা হোক, আমি আবার ফিরে আসছি। আবার ফিরে এলাম। দেখো, মাছগুলো সব আমি উল্টিয়ে দিয়েছি। এক পাশটা হালকা ব্রাউন ভাজা হয়েছে, অন্য পাশটা উল্টিয়ে দিয়েছি। এরকমই ভাজা হবে, ওই পাশটা হলে মাছগুলো আমি আবার তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে আবার আসছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো দেখো তুলে নিয়েছি, এই যে হালকা ব্রাউন করে ভেজে। এবার ওইটুকু তেলের মধ্যেই, মাছ ভাজার যেটুকু তেল আছে ওতেই দেব আমি সামান্য একটু কালো জিরে। খুবই সামান্য, অতিরিক্ত দেব না। এর মধ্যে দেব একটুখানি জল। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে, আমি যদি পুরো তেলের ওপরে হলুদ লঙ্কার গুঁড়ো সব দিই, তাহলে ওগুলো পুড়ে তেতো হয়ে যাবে, তাই এই সামান্য জলটা দিলাম। এবারে দেব হলুদের গুঁড়ো, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা নয়, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে, আমরা একটু হালকা ঝাল খাই তাই দিলাম। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে 1 চামচ টমেটো সস বা টমেটো পিউরি। এটা আমি একটু জল দিয়ে গুলিয়ে দিলাম, তাহলে মশলাটা কষতে সুবিধা হবে। আমি আঁচটা জোরে করে দিলাম। এবার তেল ছাড়া অবধি এই মশলাটাকে আমি কষাবো। যে কোনো মশলা তোমরা যদি সামান্য তেলে রান্না করতে চাও, এরকম তেলের মধ্যে হালকা জল দিয়ে মশলাগুলো দেবে, দেখবে একটু পরেই জলটা শুকিয়ে গিয়ে তেলটা বেরিয়ে আসবে, আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখো, আস্তে আস্তে তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটা তোমরা হয়তো বলবে ওপর থেকেও দিতে পারতে, কিন্তু সবাই তো ধনেপাতার এত চড়া গন্ধটা নিতে পারে না, তাই আমি ওর মধ্যেই দিয়ে দিলাম, যাতে ওর মধ্যে মাছটা ফুটলে মাছের মধ্যেও ধনেপাতার গন্ধটা ভালো মতো মিশে যায়। দেখো, তেল ছেড়ে আসছে মশলা থেকে। এর মধ্যে দিয়ে দিলাম 4টে দিয়ে রাখা চেরা কাঁচা লঙ্কা। একটু ঝাল, মাছের ঝাল তো হালকা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তবে তোমরা যদি ঝাল না খেতে পারো, গোটা লঙ্কাও দিতে পারো না ভেঙে, যে ঝাল লাগবে সে মেখে খাবে। একটু দিয়ে দিলাম জল, খুব অতিরিক্ত জল দেবে না, এটা তো খুব নরম মাছ, বেশি জলের প্রয়োজন হয় না।
আমি আধ বাটি মতন জল, আধ বাটির একটু বেশি জল দিয়েছি, মাছটা ফুটতে যেটুকু জল লাগবে। দেখো এবার এটা ফুটতে শুরু করলে তারপরে আস্তে আস্তে মাছগুলো ছাড়বো এর মধ্যে। দেখো এটা ফুটছে, এই অবস্থায় হালকা ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি এর মধ্যে নুনটা দেব। যেহেতু তেলের মধ্যে সামান্য নুন দেওয়া ছিল, তাই আর একটু নুন যতটুকু ঝালের আন্দাজ অনুযায়ী দেব। আমি হাফ চামচ আরও দিলাম, পরে চেখে দরকার হলে দেওয়া যাবে। আর যেহেতু টমেটো সস দিয়েছি, একটু হয়তো টক টক লাগতে পারে, তাই হাফ চামচ চিনি দিলাম। এই মিষ্টিটা কিন্তু থাকবে না, টক আর মিষ্টি মিলে টেস্ট আসবে আর মিষ্টিটাও চলে যাবে। টমেটো সসের একটা টক ভাব তো থাকে, এই মিষ্টিটা ওইটাকে সমান সমান করে দেবে। এরপরে আমি এতে মাছগুলো ছেড়ে আবার ফিরে আসছি। দেখো মাছগুলো ছেড়ে দিয়েছি ঝোলের মধ্যে, আবার ফিরে এলাম। আঁচটা আমি দেখো কমিয়ে মিডিয়াম করে দিলাম, কারণ অতিরিক্ত ফুটলে ঝোলটা শুকিয়ে যাবে। মাছের মধ্যে ঝোলটা ঢোকার জন্য একটু ফোটা দরকার। এবার আর বাকি রয়েছে ওপর থেকে একটু সর্ষের তেল দেওয়া, যেটা মাছের ঝালের একটা আলাদা স্বাদ গন্ধ যাই বলো আনে। দাঁড়াও, এটা এবার দিয়ে ফিরে আসছি। ফিরে এলাম, উপর থেকে দেখো অল্প সামান্য 1 চামচেরও কম একটু সর্ষের তেল দিয়ে দেবো, খুব সামান্য, হাফ চামচের মতন দিয়েছি। এই সর্ষের তেল যে কোনো মাছের ঝাল বলো বা নিরামিষ কোনো কিছু ঝাল চচ্চড়ি এই ধরনের জিনিসে ওপর থেকে একটু দিয়ে দিলে তরকারি একটা আলাদা মাত্রা পায়। এইভাবে আর 2-3 মিনিট ফুটবে। এখন সবাই ব্যস্ততার দিনে তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে অল্প উপকরণে যেটা রান্না করা যায় আমি সেটাই দেখানোর চেষ্টা করি। আশা করি তোমাদের সকলের ভালো লাগে। যদি আমার রান্না তোমাদের ভালো লাগে, যদি পছন্দ হয়, তাহলে যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে আরও ইন্সপিরেশন দিও। আর কেমন হচ্ছে রান্নাগুলো বাড়িতে করে খেয়ে আমাকে তার কমেন্টটা জানিও। আমি অনেক আশায় রইলাম। দেখো মাছের ঝাল আমার রেডি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। গ্যাস আমি অফ করে দিলাম। দেখো এই হচ্ছে আমার মাছের ঝালের টেক্সচার। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। এই দিয়ে ভাত মেখে খেলে আর অন্য কিছু লাগবে না, এই একাই পুরো 1 থালা ভাত খাইতে সাহায্য করবে। তাহলে আজ আসি, অনেক ধন্যবাদ।